নিউজ 14 বাংলা পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো দর্শক, আজ আমরা দেখতে চলেছি পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব। তিনি কেমন একটা যেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা খাপছাড়া ভাব। তিনি প্রতিনিয়ত একটা বিস্ফোরক মন্তব্য করে চলেছেন। তিনি কখনো দিদির অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি অনুপ্রেরিত যেন কথা বলছেন, আবার কখনো কখনো সেই দলের প্রতি যেন অভিমানে বিস্ফোরক মন্তব্য করছেন। তো দর্শক, এই তোহা সিদ্দিকী সাহেব কি বলছেন ফুরপুরা শরীফ থেকে, আগে আমরা দেখে আসি। ততক্ষণ আপনারা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে করে বুঝতে পারবেন এই তোহা সিদ্দিকী সাহেব তিনি কি বলছেন। চলুন দর্শক, আগে আমরা দেখেন। উনাকে মানুষের সঙ্গে দ্বিচারিত করার কোনো দরকার ছিল না, উনি এমনিই ভোট পেয়ে যেত। আজকে এই বাংলায় সারা ভারতবর্ষে বাংলায় যেমন বিজেপি মানে হিন্দু মুসলমান করেছে, এবার কিছুটা আমরা বুঝতে পারছি এই তৃণমূলও হিন্দু মুসলমানের খেলাটা খেলতে আরম্ভ করেছে। এর থেকে হুমায়ুন কবির কি বাঁচাতে পারবে মনে হয়? সংখ্যালঘু মানুষ হুমায়ুন কবিরের দিকে আগে হুমায়ুন কবিরকে বলুন, নিজের এটা জিততে বলুন। হ্যাঁ, ভরতপুরে জিততে বলুন। যা ফয়দা নেবে আমার মনে হচ্ছে ওই নওশাদই নেবে বলে মনে হচ্ছে। নওশাদই নেবে, নওশাদকে নিয়ে জোট করবে বলছে, কিন্তু নওশাদ সেটা স্বীকার করছে না। নওশাদ সিদ্দিকী দেখেন সে কি করবে না করবে আমি বলতে পারছি। বামেদের আলিমুদ্দিনে কি মিটিং হয়ে গেছে? আমি আপনাকে বলছি কে কি পলিটিক্যাল ব্যাপারটা আমি যাব না। আপনি হচ্ছেন একজন হিন্দু মহিলা, কিন্তু আপনি আমার মা, আপনি আমার মেয়ে, এইটাই আমার মাথায় থাকে। আমি তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে দাবি রেখেছি, আর আপনার কি হাওড়িয়াতে দাবি রাখছি। এবারে যে প্রার্থী দেওয়া হবে, তৃণমূল যে কটা প্রার্থী দেবে প্রত্যেককে যেন যাকে দেবে তার মন মানসিকতা হিন্দু না হয়। ওকে হিন্দুকে প্রার্থী দিলে হবে না, হিন্দুকে প্রার্থী করলে হবে না, আর মুসলমানকেও প্রার্থী করলে হবে না। যাদের মন মানসিকতা হিন্দু মুসলমান তাদের ঘরে প্রার্থী করলে হবে না। যাদের মন মানসিকতা মুসলমান নয়, হিন্দু নয়, যাদের মন মানসিকতা মানুষ, তাদের আমরা প্রার্থী চাইছি, সেকুলার চাইছি। আর নাম্বার 2, সিপিএম বলছে আমরা মুসলমান দরদি, কংগ্রেস বলছে আমরা মুসলমান দরদি, তৃণমূল বলছে আমরা মুসলমান দরদি। কত দরদি আমরা দেখতে চাই এই বাংলায়? 125টা প্রার্থীর দাবিদার হচ্ছে মুসলিম, 125টা। তোমরা কত মুসলমান দরদি বাংলার মুসলমান আমরা দেখবো। 90 থেকে 100টা মুসলিম প্রার্থী দিক, 100টা প্রার্থী দিয়ে দেখে দিক যে আমরা মুসলিম দরদি। ব্যাপারটা যে সোর্সের মধ্যে ভূত, সোর্সের মধ্যে ভূত। 72টা এমএলএ আছে কার? বিজেপির। 72 জায়গা থেকে আমি একটা আওয়াজ পেলাম না যে বিজেপি 72টা জায়গায় আছে কোন জায়গায় বিজেপিরা মুসলমানদের প্রতি অত্যাচার করছে, মাদ্রাসার প্রতি, মসজিদের প্রতি, দরগার প্রতি অত্যাচার করছে। আমার কাছে একটা খবর আসেনি। আর যেখানে যেখানে তৃণমূলের এমএলএ আছে, এমপি আছে, সেখানে মুসলমানদের প্রতি অত্যাচার, জুলুম, মিথ্যা কেস দিয়ে জড়িয়ে দিচ্ছে। আজকে অসীম সরকার যে কথাটা বলেছে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তোকে অ্যাশ করা দরকার। এই সরকার এখনো কেন ঘুমিয়ে আছে? কেন ঘুমিয়ে আছে? অসীম সরকার যে কথাটা বলেছে, যদি আমরা কোনো মুসলমান যদি হিন্দুদের ধর্মগ্রহণ করলাম এই কথাটা বলতো, তাহলে সরকার চুমড়ো বস্তা তো কবে ভরে দিত। এই যে শুভেন্দু অধিকারী বারবার বলতো না যে এসআইআর এর আগে যে মুসলমান দেখলে রোহিঙ্গা বলে দাও, সেটার বিরুদ্ধে তো মুখ্যমন্ত্রী কিছু বলেন। ব্যাপারটা বলবে না তো, ওই জন্যই তো মানুষ ভাবছে এরা তো বিজেপির বি টিম। দেখেন, আমি এই কথা বলি বলে আমাকে কেউ বলবে এ হচ্ছে সিপিএম এর দালাল হয়ে গেছে, এখন বিজেপির দালাল হয়ে গেছে, তৃণমূলের দালাল হয়ে বলছে। আমাকে যে যা পারে বলুক, আমি মানুষের জন্য সত্য কথাটা বলে যাব, এতে আমি কোনো ভয় করি না। আমি বলছি এসআইআর তো হয়েছে, এখানে এই যে 1 কোটি রোহিঙ্গা বের হবে এরকম কিছু দেখতে পেয়েছি। এসআইআরটা করার জন্য তো আমি দাবি রেখেছি, আমি তো ওয়েলকাম জানিয়েছি, কারণ এসআইআর করলে কি হবে, একদম
নিট মালটা বেরিয়ে পড়বে। আর এসআইআরটা করার জন্য আমি বলেছি ওয়েলকাম জানিয়েছি এই কারণে, যদি এসআইআর করতে গিয়ে যদি 1 কোটি মানুষ বাদ পড়ে যায়, আমি চ্যালেঞ্জ করে বলছি 95 থেকে 98 লক্ষ হিন্দু মা বোন ওরা বাদ পড়ে যাবে যদি লিগ্যাল ভাবে করা হয়। কারণ আপনি আমাদের এই বাংলায়, ভারতে যত মুসলমান আছে, আমাদের 100 বছর পিছিয়ে যান, 100 বছর পিছিয়ে গেলে দেখবেন আমরা এই মাটি দিয়ে জন্মগ্রহণ করেছি, এই মাটিরই গাছ, এই মাটিরই ফল। আর এসআর করতে গেলে ওই বাপের পরিচয় মায়ের পরিচয় না দেখে না, শুধু জামাটা খুলে একটু পিঠটা দেখালেই বোঝা যাবে। কারণ কি বলুন তো, সব কাঁটা তারে ছিঁড়ে ছিঁড়ে এসেছে, সব দাগ লেগে আছে। দাগ যাদের আছে তারা হচ্ছে ওপার বাংলার মাল, আর যাদের দাগ নেই তারা এপার বাংলার মাল। কত বুঝলাম, এসআর হোক না, এই এসআরটাকে নিয়ে কি বিভ্রান্ত বলুন তো। হ্যাঁ, মমতা ব্যানার্জি হাজার হাজার লোক নিয়ে বলছে এসআর করতে দেবো না করছে। মিছিল করেছে। হ্যাঁ, আর এখানে বলছে তোমরা পঞ্চায়েতে এসআর ফর্ম ফিল আপ করো। ওয়াকাব এ করতে দেবো না বলো, ওয়াকাবের রেটকে চেপে রেখে দিয়েছে, বুঝবেন না। এইদিকে বলছে ওবিসি কোটা বে করতে দেবো না, আমি সুপ্রিম কোর্টে কেস করেছে, সেখানে মুখ পড়ার লোক দেয়নি। এইভাবে তো চলে না। তুমি মসজিদ করবে, আরে ভাই আমাদের বহুত ব্যথা আছে, খুলবো সেটা পরে। আমি বলছি যে- শোনেন, আপনাদের পুজো হয় দুর্গা পুজো 4 দিন, 14 দিন ছুটি দেওয়া হয়। কালী পুজো 1 দিন, 4 দিন ছুটি দেওয়া হয়। সরস্বতী পুজো ছুটি দেওয়া হয়, জামাই ষষ্ঠীতে ছুটি দেওয়া হয়, শিবরাত্রি ছুটি দেওয়া হয়। আর আমরা কি ভেড়ার জাত? আমাদের ঈদের ছুটি দেবে না, বকরাইদের ছুটি দেবে না, নবী দিবসের ছুটি দেবে না, দেওয়া হয় তো। ঘোড়ার ডিম দেওয়া হয়। ওই জন্যই তো বলছে এখন মানুষ দিতে অসুবিধা কি? তুমি হিন্দু ভাইদের দিচ্ছ, মুসলমান দিতে অসুবিধা কি অসুবিধা আছে? এটা মানুষের প্রশ্ন জেগেছে। আমি বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি সংখ্যালঘু দরদি হবে, এই যেদিন ব্রিগেডের ময়দানে সেই প্যাটিস বিক্রেতা মার খেলেন, তারপরে গ্রেফতার করলেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে ব্যাপারটা হচ্ছে এখানে যত বিজেপি আরএসএস এর লোক মুসলমানদের প্রতি অত্যাচার করবে, ওদের ঘরে অ্যারেস্ট করতে যাবে না। যদিও অ্যারেস্ট করে আমাদের সান্ত্বনা দেবার জন্য 1 দিন 2 দিন পরে ছেড়ে দেবে, 24 ঘন্টাও রাখেন। ওই তো ছেড়ে দেবে। হ্যাঁ। আর ওই অন্যায় যদি কোনো মুসলমান করতো, ওই নওশাদের মূল্য 44 দিন ভরে দিত। এটাই তো মানুষ বুঝতে পারছে। আমার ভয় হচ্ছে এবারে, আপনাকে আমি আপনার অন ক্যামেরাই বলছি, 2026-এ ভোটের আগে আমার আন্দাজে বলছি, এই বাংলায় বিরাট সম্প্রদায়কে আগুন জ্বালাতে পারে, বিরাট। এটা কি মানে বিজেপি করবে? কে করবে তখন ধরা পড়বে। এই সাম্প্রদায়িক লাগিয়ে দিয়ে একটা অশান্তি করে ভোট করার চেষ্টা করবে। নেতাদের তো কোনো ক্ষতি কিন্তু হবে না। নেতাদের ক্ষতি হবে না, নেতাদের ছেলে মেয়ের ক্ষতি হবে না, কারো ক্ষতি হবে না, সাধারণ মানুষ। আজকে সাধারণ হিন্দুরা যদি এটা বুঝতে পারতো, সাধারণ মুসলিমরা যদি এটা বুঝতে পারতো, তাহলে আমরা হিন্দু মুসলমানের লড়াই করতাম না। কি চঞ্চলকর বিস্ফোরক দাবি করলেন তোহা সিদ্দিকী সাহেব। যেখানেই মার্ডার হয় বললেন সেই যে মুসলমানের মায়ের আমরা সারা জীবন দেখে এসেছি, যখন রাজনীতি থেকে মুসলমান দেখছি বাচ্চা বিজেপি সাম্প্রদায়িক ইস্যুতে মন্দির করা নিয়ে তারা রাজনীতি করছে। হিন্দু বাচ্চা এটাই দেখছি মাননীয় তৃণমূল কংগ্রেসের ওই নেতাদের রাজ্য প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি মনে করি তিনিও কেন সেই মন্দির করা নিয়ে রাজনীতি করছেন। ষড়যন্ত্র চলছে। কেমন যেন একটা ব্যাপার হয়ে যাচ্ছে যে তিনিও সাম্প্রদায়িক ইস্যুতে রাজনীতি করা শুরু করে দিয়েছেন। যে একটা জিনিসের উপর যে মানুষগুলো সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, সেই আমি মানুষগুলোকে বিধির ক্ষমতা আছে মিডিয়ার দ্বারা যে বলছি, তাদেরকে গ্রেফতার করে তাদের সংখ্যালঘু যোগ্য জবাব ভাইদের দেওয়া অনুরোধ করবো পারবে না। এই আর মুহূর্তে তোহা সিদ্দিকী বলছেন আপনাদের দর্শক MLA র যে অত্যাচার, MP র অত্যাচার, 77টা বিজেপির বিধায়ক রয়েছে, সেই এলাকাগুলো এই সময় কোনো পদ্মার মুসলমানদের সঙ্গে
কোনো বিশৃঙ্খলা বা কোনো সাম্প্রদায়িক অনুষ্ঠানমূলক কোনো আচরণ সেই সেই বিধানসভাগুলো আমরা দেখতে পাই না। কিন্তু যেখানে টিএমসির বিধায়করা রয়েছে, যেখানে তৃণমূলের এমপিরা রয়েছে, সংসদের এলাকা রয়েছে, সেখানে মুসলমানদের উপরে নিপীড়ন, নির্যাতন এবং অবহেলা এবং তাদের উপরে সাম্প্রদায়িক উস্কানিতে জর্জরিত। এইরকম একটা উস্কানিমূলক বক্তব্য তিনি রাখলেন এবং বললেন যে এই মাননীয়া তিনি সাম্প্রদায়িক তাস খেলেই তিনি 2026-এ রাজনীতি করতে এসেছেন। তবে এই ফলটা খুব একটা ভালো হবে না। মুসলমানরা অনেক সচেতন, তারা বুঝতে শিখেছে সাম্প্রদায়িক ইস্যুতে কেউ রাজনীতি করতে চাইলে বরং তার কোনো লাভ হবে না। এদিকে হুমায়ুন কবিরকে নিয়ে প্রশ্ন করলে বলেন, যদি কারোর মন মানসিকতা শুধু হিন্দু হয়ে থাকে সে কোনোদিন এই পশ্চিম বাংলায় রাজনীতিতে সাকসেসফুল হতে পারবে না। আবার কারোর মন মানসিকতা যদি শুধু মুসলমান হয়ে থাকে তাহলে পশ্চিম বাংলায় রাজনীতিতে মানুষ তাকে ভোট দেবে না। এমন একটা রাজনীতি করতে হবে সর্বদল সর্বজাতের সর্বস্তরের মানুষদেরকে পরিষেবা দেওয়ার জন্য রাজনীতি করতে আসতে হবে। তাহলে মানুষকে বলবো তাকে ভোট দিয়ে তাকে বিধানসভায় বা রাজভবনে পাঠাতে। দর্শক, হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছেন যে তিনি সাম্প্রদায়িক ইস্যু বেশি পছন্দ করে ফেলেছেন। এখন দেখুন, যেমন আপনারা দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, একাধিক পুজোতে সব জায়গায় ছুটি দিচ্ছে, তিনি জাতির ভেদাভেদ শেখাচ্ছেন। অপরদিকে মুসলমানদের ভোট নিয়ে তিনি ক্ষমতায় আছে, তিনি নবী দিবসে ছুটি দেয় না, তিনি ঈদের একদিন ছুটি দেয়, তিনি হাতে ধরে দিনে 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 বলছেন। দর্শক, কথাটা তোহা সিদ্দিকী কেন হঠাৎ থেমে গেলেন এবং এত বিস্ফোরক মন্তব্য করলেন দর্শক, সেটা হয়তো আমরা জানি না, কিন্তু তোহা সিদ্দিকী যে কথাগুলো বলছেন সেগুলো ভাবার বিষয় আছে। দর্শক, বগুড়াইতে মুসলমানদের অনুষ্ঠান 3 দিনের, কিন্তু ছুটি হয় 1 দিনে। রোজ ঈদুল আজহা, যেটা ঈদুল ফিতর বলে, সেটা হচ্ছে ছুটি 1 দিনে, সেটা 1 দিন ছুটি পায়। দর্শক, তিনি বললেন যে ওই রকম কালী পুজো যদি 1 দিন হয় 7 দিনের ছুটি, দুর্গাপুজো যদি 7 দিন হয় সেটা 21 দিনের ছুটি, প্রত্যেকটা ওদের অনুষ্ঠানে ছুটি দেয়। এবং তিনি বলতে চাইলেন যে দুর্গাপুজো মণ্ডপ করার জন্য 1,10,000 টাকা করে দিচ্ছে, ওই মুসলমানদের জন্য কোনো অনুষ্ঠানে কোনো অনুদান দিচ্ছে না। তাহলে সাম্প্রদায়িক তিনি সম্প্রীতি নষ্ট করছেন না ভাতৃত্ব বোধ করে তিনি তারা রাজনীতি কেরিয়ার তৈরি করবে। দর্শক, বলার বক্তব্যটা তিনি সব মিলিয়ে এমন ভাবে বলতে চাইলেন যে রাজনীতি প্রেক্ষাপটে 2026-এর বিধানসভায় সবচেয়ে বেশি লাভ হবে পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, অর্থাৎ যুবদের আইকন পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান নামে আখ্যায়িত ভাইপোর নামে তিনি এতদিন পরে আশ্বাস দিলেন যে নওশাদ সিদ্দিকী তানার জয় যুক্ত হতে চলেছে। এবারে সময় এবং দেখার বিষয়। এপ্রিল মাসের 15 তারিখে সম্ভবত ভোট হবেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিম বাংলা সফরে এসে তিনি তার ইঙ্গিত দিয়ে যান। দর্শক, ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান বক্তব্য জানিয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার পেজটাকে আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই করে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।